নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো তাওয়া নান বন রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি দেখে নিই। তো বন্ধুরা, নিয়ে নিচ্ছি আমি ময়দা। এখন আমি নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ, নিয়ে নিচ্ছি 1 প্যাকেট ইনো। ইনো আর লবণটা ময়দাটার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি নিয়ে নিচ্ছি অল্প একটু সাদা তেল। এখন আমি ময়দাটা খুব ভালো করে ময়ম করে নেব। বন্ধুরা, আপনারা যদি তাওয়া নান বনরুটিটা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনি দিতে পারেন। আমি সুগার ফ্রি বানাচ্ছি। বন্ধুরা, আমি আরো মজার মজার বনরুটির রেসিপি দিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, ময়দাটা খুব ভালো করে ময়ম করে তারপর এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। বন্ধুরা, ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়ম করতে হবে। তো এই দেখুন বন্ধুরা, ময়দাটা আমি এরকম নরম করে মেখেছি। তো এখন আমি এটা 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10-15 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু ফুলে উঠেছে আর অনেকটা নরম হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি এই ডোটা থেকে দুটো লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব ভালো করে গোল করে নেব। তো বন্ধুরা, লিচি দুটো আমি খুব ভালো করে গোল করে নিয়েছি। তো এখন আমি বেলে নিচ্ছি। আর বন্ধুরা, আমি রুটিটা বেলার জন্য কোনো রকম শুকনো ময়দা নিলাম না। আপনারা চাইলে অল্প একটু শুকনো ময়দা ছিটিয়ে নিতে পারেন, তাহলে রুটিটা বেলতে সুবিধা হবে। তো এই দেখুন বন্ধুরা, এরকম মোটা করে বেললাম। এখন আমি এর উপর দিয়ে অল্প একটু কালো তিল ছিটিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা, তাহলে দেখতে ভালো লাগবে। এখন আমি আর একটু বেলে নিচ্ছি, তাহলে তিলটা আর ধনিয়া পাতাটা ভালোভাবে রুটিটার উপরে আটকে থাকবে। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, এটা রেডি। এখন আমি আরেকটা বেলে নেব। বন্ধুরা, আপনারা যতগুলো রুটি বানাবেন সেই পরিমাণ হিসাবে ময়দা আর ইনোটা নেবেন। তো চলুন বন্ধুরা, রুটিগুলো ভেজে নিই। তাওয়াটা গরম হয়ে গেছে, তাওয়াতে রুটিটা দিয়ে দিলাম আর একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। একটু কিছুক্ষণের জন্য ঢেকে ঢেকে রুটিটা উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। আর বন্ধুরা, এই রুটিটা যেহেতু একটু মোটা আছে, তো তার জন্য কিন্তু ঢেকে ঢেকে রুটিটা সেঁকলে রুটিটা ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হবে আর রুটিটাও অনেক নরম হবে আর ভেতরে কিন্তু জালিদার হবে। তো বন্ধুরা, অল্প একটু বাটার দিয়ে আবারও একবার কিছুক্ষণের জন্য ঢেকে দিই। আর বন্ধুরা, গ্যাসের আঁচ কিন্তু আমি একদম লোতেই রেখেছি। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে রুটিগুলো ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, রুটিটা কত সুন্দর লাগছে দেখতে। রুটিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আমি আরেকটা রুটি ভেজে নেব। ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রেখে রুটিগুলোকে সেঁকতে হবে। বন্ধুরা, এই তাওয়া নান বনরুটিটা শেজওয়ান চাটনির সাথে খেতে ভীষণ ভালো লাগে। টমেটো কেচাপ দিয়েও ভীষণই ভালো লাগে। আপনারা আপনাদের মন পছন্দের চাটনি বা তরকারি দিয়ে খেতে পারেন, খেতে ভীষণ ভীষণই ভালো লাগে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এই রুটিটার সাথে অল্প একটু শেজওয়ান চাটনি দিয়ে টিফিন প্যাক করে দিতে পারেন। দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক সুন্দর লাগে বন্ধুরা। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখুন বন্ধুরা, রুটির ভেতরটা কিন্তু খুব সুন্দর জালিদার হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।